এইসব শুরু হয় সেই ভালো খারাপ মিক্সড ফিলিংস থেকে। যখন ফাইনাল মোমেন্ট হিট করলো আর সব কিছু ফ্ল্যাশ করলো আমার চোখের সামনে, তখন রিয়েলাইজ করলাম সেলফ ডিসকভারি শুরু হয় আমাদের ইমোশনসগুলো অ্যানালাইজ করে। নো ম্যাটার হাউ মেসি, স্কুল আমার জন্য কোনো ফেরি টেল ছিল না। সবার স্কুল জীবন ভালো হয়, কিন্তু আমারটা আলাদা। অন্যদের ছিল পিকচার পারফেক্ট মেমোরিজ, কিন্তু আমারটা ছিল টিন্টেড উইথ হার্শ রিয়ালিটিস, যেগুলো থেকে আমি পালিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করেছিলাম। তবুও আমি ভালো মেমোরিজগুলো নিয়েই বেঁচে থাকার চেষ্টা করছি। ইমোশনস আর নট এনিমিজ, দে আর গাইডস। আর সেই 3 heartbreaks, they are not pain, they are mirrors showing my own true self. ফার্স্টটা শিখিয়েছে যে attachments can blind you, making you ignore the truths. সেকেন্ডটা রিভিল করেছে how I tend to give too much, losing bits of myself in the process. অনেকের জন্য আমি নিজেকে হারিয়েছি। আর থার্ডটা, এটা আমার ট্রাস্টকে টুকরো টুকরো করে ভেঙেছে, কিন্তু নিজের হাতে নিজের মতো করে এটা গড়তেও শিখেছি। বাট here's the twist, by not hiding the smile, never keep the smile hidden. আমি শিখেছি যে how I can coexist with pain. It's like the Bhagavad Gita verse I quoted. যখন ধর্ম বা নিজের মধ্যে ব্যালেন্সের অধঃপতন হয়, I have to rise. সেলফ ডিসকভারি মানে অ্যাডমিট করা যে আমি ক্লান্ত, but still fighting to survive. I'd pretending everything was fine, missing the growth that comes from raw feelings. In practice, this lesson played out in small ways. কখনো আড্ডা আর স্টাডি সেশনের সময়, আর যখন গ্রুপে সবাই মিলে গান করতাম, আনন্দ হতো সব কিছুতে, কিন্তু কোনো জায়গায় সেলফ ডাউটটা থাকতো। আমি অবজার্ভ করতাম আর রিফ্লেক্ট করতাম যে আমি কি করছি, কি ভুল করছি, আর কি করা উচিত ছিল। এইগুলো থেকে আমি একটা প্যাটার্ন নোটিস করেছি যে আমি ওভারথিঙ্ক আর প্রোক্রাস্টিনেট করি, আর let situations modify me, which I am not. এখন আমি একটু থামতে চাই, ফিল করতে চাই সব, আর এগিয়ে যেতে চাই। এই কারণেই এখন আমার নিজেকে হারাতে ভয় লাগে, more than anything.